সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ইয়াসমিন আক্তার, সহযোগী অধ্যাপক গণিত বিভাগ। অনলাইন ক্লাসে আজকে আমি চতুর্থ বর্ষের ছাত্রদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদেরকে আজকে বরাবরের মতো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সাবজেক্টটি পড়াবো এবং গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি ল্যাগ্রেঞ্জের অক্সিলারি ইকুয়েশনের সাহায্যে আরও বেশ কিছু ইম্পর্ট্যান্ট অঙ্ক তোমাদের সমাধান করে দেব। চলো আমরা ক্লাসটা শুরু করি। আমি আজকে তোমাদেরকে প্রবলেম যেটা দিয়েছি সেটা হচ্ছে সলভ দ্য পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস y cube x minus 2x to the power 4p plus 2y to the power 4 minus x cube y cube equal 9z into x cube minus y cube। চলো আমরা প্রবলেমটির সমাধান করি। আমরা লিখব given equation is y cube x minus 2x to the power 4 p plus 2y to the power 4 minus x cube y cube equal 9z x cube minus y cube। এটাকে আমি ইকুয়েশন নং 1 দিতে চাচ্ছি। তাহলে এখন আমি বরাবর আগে যে অঙ্কগুলো করিয়েছি সেখানে দেখেছো ল্যাগ্রেঞ্জের ইকুয়েশন কিভাবে লিখতে হয়। The Lagrange's auxiliary equations for 1R। 1 এর জন্য Lagrange's ইকুয়েশন হচ্ছে dx p এর সহগ y cube x minus 2x to the power 4 equal dy divided by 2y to the power 4 minus x cube y equal dz divided by 9z x cube minus y cube। এটাকে আমি আরেকটু অ্যাডভান্স হয়ে সিম্পলিফিকেশনের জন্য আরেকটু অ্যাডভান্স করছি। কি করছি? dx 1 by x dx আমি উপরে নিচে x দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে আমি পাচ্ছি y cube minus 2x cube equal 1 by y dy। এখান থেকে y নিয়ে কমন দিচ্ছি, y cube minus x cube। আর এখানে 3z কে নিব আমি কমন, তাহলে আমি পাচ্ছি 1 by 3z dz by 3x cube minus y cube। ওকে, তাহলে এটাকে আমি ইকুয়েশন নং 2 দিতে যাচ্ছি। দেখো আমরা ল্যাগ্রেঞ্জের ইকুয়েশনকে এভাবে লিখলাম, শুধুই আমার অঙ্কে সিম্পলিফিকেশান ভালো হওয়ার জন্য। তাহলে চলো এখন আমি 2 থেকে পাচ্ছি, 2কে লিখতে পারি এইভাবে, যেহেতু সবগুলো এটা অনুপাত, সবগুলো সমান, তাহলে আমি এটাকে 1 by x dx plus 1 by y dy plus 1 by 3z dz। আর নিচে পাচ্ছি y cube minus 2x cube plus 2y cube minus x cube plus 3x cube minus 3y cube। দেখো আমি এখন কি পাই? আমি নিচে পাচ্ছি y cube plus 2y, 1y cube plus 2y cube, 3y cube minus 3y cube চলে গেল, minus 2x cube minus x cube 3x cube আর plus 2y cube y কিউবে প্লাস 3y কিউব চলে গেল, আমি নিচে পাচ্ছি 0।
তাহলে উপরে তো যা আছে আমার তাই আছে, 1/x dx প্লাস 1/y dy প্লাস 1/3 dz, নিচেরটা z আছে। দেখো আমরা এইটা পাচ্ছি, আমরা গত ক্লাসে করেছি, আজকে আশা করি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। তাহলে আমি এই 2 নং ইকুয়েশনকে লিখতে পারি এটা থেকে, যেহেতু এই 2 নং ইকুয়েশন সমান এটা ডিভাইড এটা সমান 0, মানে 1 আমি লিখতে পারবো 1/x dx প্লাস 1/y dy প্লাস 1/3 z dz ইকুয়াল, যদি ইকুয়েশনটা মুছে ফেলি, দেখো এইটা থেকে আমি লিখতে পারি, এটাকে যদি ইন্টিগ্রেশন করি, এখন আমি ইন্টিগ্রেটিং দিস অন ইন্টিগ্রেটিং, এটাকে আমি ইন্টিগ্রেট করবো, ইন্টিগ্রেট করলে আমি কি পাচ্ছি, দেখো 1/x dx পাচ্ছি ln x প্লাস 1/y dy পাচ্ছি ln y প্লাস 1/3z dz পাচ্ছি 1/3 ln z ইকুয়াল ln c। এখন আমি যদি এই 3টাকে অমিট করতে চাই, 3 ln x প্লাস 3 ln y প্লাস ln z, আমার একটু সুবিধার জন্য 3 ln c, মানে ln c কিউব সমান সমান ln c1। আমি এটাকে c কিউবকে c1 ধরছি যেহেতু কনস্ট্যান্ট টার্ম। সো আমি 2 নংটাকে মুছে ফেলি। এখন আমি কি পাবো, দেখো ln x কিউব প্লাস ln y কিউব প্লাস ln z ইকুয়াল ln c1, যেহেতু ln a প্লাস ln b প্লাস ln c, তাহলে আমি লিখতে পারি ln x কিউব ln a প্লাস ln b প্লাস ln c এর ফর্মুলা এটাকে লিখতে পারি ln x কিউব y কিউব z ইকুয়াল ln c1। তাহলে আমি কি পাই, x কিউব y কিউব z ইকুয়াল c1। এটাকে আমি ইকুয়েশন নং 3 দিব। again taking first two fractions of 2 কোন 2 fraction, first 2 fraction of 2 of first 2 fraction of equation 2 এর প্রথম দুইটা ফ্র্যাকশন নিয়ে আমি, তাহলে কি পাচ্ছি dx by y cube x minus 2x to the power 4 equal dy by 2y cube minus x cube y। এখন again taking first 2 fraction of 2, আমি প্রথম ইকুয়েশন নং 2টা আমি মুছে ফেলেছি। ইকুয়েশন নং 2 থেকে আমি প্রথম দুটো ফ্র্যাকশন নিলাম, নিয়ে কি পাচ্ছি dx by y cube x minus 2x to the power 4 equal dy by 2y to the power 4 minus x cube y। দুটো থেকে আমি পাবো dy by dx equal 2y to the power 4 minus x cube y divided by y cube x minus 2x to the power
4 পুট আমি y ইকুয়াল vx বসাবো, তাহলে কি পাচ্ছি dy বাই dx, y এর পরিবর্তে আমি vx পুট করে দিই, vx ইকুয়াল 2 b টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 মাইনাস b কিউব x টু দি পাওয়ার 4 y কিউব x, তাহলে b কিউব x টু দি পাওয়ার 4 মাইনাস 2 x টু দি পাওয়ার 4, তাহলে আমি পাচ্ছি b প্লাস x ডিভি বাই dx এর পাশে, আর এই পাশে আমি x টু দি পাওয়ার 4 চলে গেল, আমি পাবো 2 b টু দি পাওয়ার 4 মাইনাস b কিউব, এখানে পাচ্ছি v কিউব মাইনাস 2। ওকে, তাহলে আমি আরেকটু সিম্পলিফাই করি, x ডিভি বাই dx সমান সমান 2 b টু দি পাওয়ার 4 মাইনাস b কিউব ডিভাইডেড বাই b কিউব মাইনাস 2 মাইনাস b, বিটাকে এই পাশে নিয়ে আসি, আমি এখন এই পাশে চলে যাই, x ডিভি বাই dx সমান সমান কি পাচ্ছি 2 b টু দি পাওয়ার 4 মাইনাস b কিউব মাইনাস b to the power 4 minus plus twice b divided by b cube minus 2, তাহলে আমি কি পাচ্ছি x dv by dx সমান সমান 2 b to the power 4 minus b থাকছে শুধু b to the power 4 আর হচ্ছে 2 b to the power minus y equal vx, এখানে একটু মিসিং হয়ে গেছে, এটা হচ্ছে y equal vx বসাচ্ছি, তাহলে y1 vx টু দি পাওয়ার 4 হবে, এখানে কিউব নাই, তাহলে আমি এটা মুছে দিচ্ছি, একটু মিসিং করলে অঙ্ক আর মিলতে চায় না, তাহলে এখান থেকে আমি যাচ্ছি, এখান থেকে যাচ্ছি, তাহলে এখানে দেখো এটা হচ্ছে শুধু v মাইনাস b, তাহলে v টু দি পাওয়ার 4 প্লাস v মাইনাস b কিউব প্লাস 2b, আর নিচে পাচ্ছি আমি v কিউব মাইনাস 2। দেখো এখন আমি পাবো v কিউব মাইনাস 2 divided by b to the power 4 plus b equal dx by x, এখানে একটা db আছে কোনো, তাহলে আমি কি পাচ্ছি একটু এদিকে মুছে ফেলি, একটু মুছে আমি এদিক থেকে লিখি, তাহলে জায়গা হয়ে যাবে, b কিউব মাইনাস 2 আমি এটাকে একটু সাজিয়ে লিখব যে আমার অঙ্ক করার সুবিধার জন্য, b টু দি পাওয়ার 4 কে যদি আমি ইন্টিগ্রেট করতে চাই তাহলে হবে, সাজিয়ে লিখি, b কিউব দিয়ে ভাগ দিই করে নিচ্ছি 2 বাই b কিউব ডিবি, b কিউব দিয়ে ভাগ দিলে এখানে v প্লাস 1 বাই b স্কয়ার, উপরে নিচে আমি v কিউব দিয়ে ভাগ দিচ্ছি, আমার একটু অঙ্ক করার সুবিধার জন্য, সিম্পলিফায়ার ইন্টিগ্রেশনের সুবিধার জন্য আমি কাজটা করছি, তাহলে আমি কি করতে যাচ্ছি, আমি এখন ইন্টিগ্রেটিং করব বোথ সাইডে, তাহলে এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি আমি পাচ্ছি লন b প্লাস 1 বাই b স্কোয়ার, তোমরা বুঝতেই পারছো, ইকুয়াল লন x প্লাস, আমি ওখানে লন c1 ধরেছিলাম, এটাকে লন c2 ধরবো,
দেখো ভি প্লাস ওয়ান বাই ভি স্কোয়ার, ভিকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে হয় ওয়ান, আর ওয়ান বাই ভি স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে -2 ওয়ান বাই ভি কিউব। তাহলে এই জন্য এটাকে আমি লিখতে পারবো লন ভি প্লাস ওয়ান বাই ভি স্কোয়ার। ফোর্থ ইয়ার স্টুডেন্টের এটা না বোঝার কোনো কারণই নাই। ইকুয়াল লন এক্স প্লাস লন সি টু, যেহেতু আমি লন সি ওয়ান আগে দিয়েছি। তাহলে আমি কি পাচ্ছি, আমি এখন আর একটু সামনের দিকে অ্যাডভান্স হবো। ভি প্লাস ওয়ান বাই ভি স্কোয়ার ইকুয়াল লন এক্স সি টু। এখান থেকে আমি সামনের দিকে চলে যাই। এখানে আমি কি পাবো, সুতরাং ভি প্লাস ওয়ান বাই ভি স্কোয়ার ইকুয়াল পাচ্ছি এক্স সি টু। এখন আমি ভি এর মানগুলো পুট করে দিব। পুট করে দিলে ভি ইকুয়াল ওয়াই ইকুয়াল ভি এক্স হলে ভি ইকুয়াল ওয়াই বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়াল এক্স সি টু। একটু সিম্পলিফাই করে নিই, ওয়াই বাই এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স সি টু। তাহলে সি টু সমান সমান আমাদের এক্সকে এই পাশে আমি দিই, ওয়াই বাই এক্স স্কোয়ার নিচে নিয়ে আসলে প্লাস এক্স বাই ওয়াই স্কোয়ার। এটাকে আমি ইকুয়েশন নং 4 দিতে চাচ্ছি। তাহলে আমি ইকুয়েশন নং 3 এবং 4 থেকে আমার রিকোয়ার্ড সলিউশন পেয়ে যাব। হ্যান্স আমি বলতে পারি, হ্যান্স ফ্রম ইকুয়েশন 3 and 4 the required solution is phi of কি ছিল x কিউব y কিউব z, সেটা ছিল c1 এর মান z, আর এখানে হচ্ছে x বাই y স্কোয়ার প্লাস y বাই x স্কোয়ার ইকুয়াল 0. Phi is an arbitrary function. বেশি ইম্পর্টেন্ট অঙ্ক, আশা করি বুঝতে পেরেছো। গত ক্লাসে অনেকগুলো এই টাইপের অঙ্ক করিয়েছি, এক একটা অঙ্ক এক এক টেকনিক অ্যাপ্লাই করে সলভ করতে হয়, সেই জন্যই করে দেওয়া। তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে। এখানে ইকুয়েশন নং 3টা আমি মুছে ফেলেছি, তোমরা জানো, তোমরা দেখতে পাচ্ছ। সেই 3 থেকে পেয়েছিলাম এক্স কিউব ওয়াই কিউব জেড, আর 4 থেকে পেয়েছি ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস এক্স বাই ওয়াই স্কোয়ার। এটাকে সাজিয়ে লিখেছি এক্স বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই বাই এক্স স্কোয়ার ইকুয়াল 0. ফাই ইজ এন আরবিট্রারি ফাংশন। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড সলিউশন। তাহলে আমি আশা করব যে তোমরা মনোযোগ সহকারে প্র্যাকটিস করবে। আমি আরও একটা অঙ্ক তোমাদের সলভ করে দিব। আরও একটি প্রবলেম সলভ করছি, দেখো। প্রবলেমটা হচ্ছে এক্সারসাইজ 2, সলভ দ্য পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস এক্স মাইনাস ওয়াই পি প্লাস এক্স প্লাস ওয়াই কিউ ইকুয়াল 2xz। কোন টেকনিকে এটা করি একটু খেয়াল করে দেখো। সলিউশন given equation is x minus y p plus x plus y q equal 2x z. এটাকে ইকুয়েশন নম্বর 1 দিলাম। The Lagrange's auxiliary equations for corner key
dx dy ইকুয়াল dz। একটু সাজিয়ে লিখে নিলাম। p এর সহগ x মাইনাস ওয়াই, নিশ্চয়ই তোমাদের দেখতে দেখতে মুখস্থ হয়ে গেছে আশা করি। x প্লাস ওয়াই কিউ এর সহগ, আর ওই পাশে হচ্ছে আর এর টার্মটা dz বাই 2xz। ল্যাগ্রেঞ্জের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনসের সাথে কম্পেয়ারিং হচ্ছে। এটাকে আমি ইকুয়েশন নং কি দিব, 2 দিব। 2 থেকে আমি লিখতে পারি dx প্লাস dy প্লাস 1/z dz। এখানে x মাইনাস ওয়াই প্লাস x প্লাস ওয়াই প্লাস 2x, এই জেডটাকে আমি জেড দিয়ে ভাগ দিয়ে করে নিচ্ছি। এটা লিখলাম 1/z লেখা যায়। তাহলে আমি কি পাচ্ছি দেখো, এখন আমি যদি এটা প্লাস দিয়ে করি তাহলে কিন্তু আমার মিলবে না। তাই আমি মানে টেকনিকটা বোঝানোর জন্য এখানে আমি প্লাস দিয়েছি। সো x মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই আমার 0 হচ্ছে না, আমার টার্গেট হচ্ছে নিচে 0 করা। তাহলে আমাকে অবশ্যই এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস দিয়ে মিলাতে হবে। সেজন্য আমি কি করব, এটা এখন মুছে ফেলি। আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখলাম, আমি এখানে একটা মাইনাস দিব, এখানে একটা মাইনাস দিব। মানে প্রতিটা অঙ্ক দেখলে মনে হয় যে কীরকম, কিন্তু অঙ্ক করার সময় সিম্পলিফাই করার জন্য আমাকে অবশ্যই ভিন্ন ভিন্ন টেকনিক প্রবলেম অনুযায়ী অ্যাপ্লাই করতে হবে। এখানে আমি যেহেতু মাইনাস দিয়েছি, কেন, আমার এই দুটোর সাথে যোগ করে প্লাস যদি করি তাহলে আমার নিচে 0 হবে না। আমার টার্গেট হচ্ছে 0 করা, সো আমি মাইনাস করা। আমি মাইনাস যদি দিতে চাই তাহলে এটার উপরেও মাইনাস দিতে হবে। সো আমি কী পাচ্ছি, এখন আমি নিচে 0 পাচ্ছি, x এ 2x আর মাইনাস 2x এ চলে যাচ্ছে, মাইনাস ওয়াই প্লাস ওয়াই চলে যাচ্ছে। তাহলে আমি পাচ্ছি নিচে 0 আর এখানে dx প্লাস dy মাইনাস 1/z dz। জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি মুছে লিখলাম, ঠিক আছে। তাহলে আমি লিখতে পারি ইমপ্লাইড ফ্রম 2 থেকে আমি এখন লিখতে পারি, যেহেতু এটা ডিভাইড বাই 0, তাহলে ফ্রম 2 অনুযায়ী আমি লিখতে পারি dx প্লাস dy মাইনাস 1/z dz ইকুয়াল 0, সেই আগের অঙ্কের মতো। তাহলে এটাকে ইন্টিগ্রেটিং করলে আমি কি পাবো, ইন্টিগ্রেটিং করার আগে আমি আরেকটু চেঞ্জ করে নিই। ইন্টিগ্রেটিং করলে আমি পাবো x প্লাস ওয়াই মাইনাস ln z ইকুয়াল c ইজ কনস্ট্যান্ট টার্ম। এটাকে আমি ইকুয়েশন নং 3 দিব। যেহেতু এটা 2 আমি এটাকে 3 দিচ্ছি। এখন নেক্সটলি আমি আবারও প্রথম দুটো ফ্র্যাকশন থেকে কি করতে পারি দেখি। অ্যাগেন ফ্রম ফার্স্ট টু ফ্র্যাকশনস, প্রথম দুটো ফ্র্যাকশন থেকে আমি কি পাই, dx বাই x মাইনাস ওয়াই ইকুয়াল dy বাই x প্লাস ওয়াই, ইমপ্লাই দ্যাট dy বাই dx ইকুয়াল x plus y divided by x minus y, imply that আমি y এর পরিবর্তে bx বসাচ্ছি, bx equal x plus bx x minus bx, put y equal bx ইন্টিগ্রেশন করার জন্য। তাহলে আমি কি পাচ্ছি, b প্লাস এক্স ডিভি বাই ডিএক্স সমান সমান 1 প্লাস বি ডিভাইডেড বাই 1 মাইনাস বি। আমি একটু
উপরের দিকে চলে যাব। দেখো এখান থেকে আমি আসছি এক্স ডিভি বাই ডিএক্স সমান সমান 1 প্লাস বি ডিভাইডেড বাই 1 মাইনাস বি, এর পাশে বিটা নিয়ে আসলাম, এক্স ডিভি বাই ডিএক্স 1 প্লাস বি মাইনাস বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস বি, এক্স ডিভি বাই ডিএক্স ইকুয়াল বি এ বি এ চলে গেল 1 প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস বি স্কোয়ার। আর একটু চেঞ্জ করি অঙ্ক করার সুবিধার জন্য, 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস ভি স্কোয়ার ডিভি ইকুয়াল ডিএক্স বাই এক্স। ইন্টিগ্রেশন করার সুবিধার জন্য তার আগে আমি সিম্পলিফাই করে এমন একটা অবস্থানে নিয়ে যাব যেখানে ইন্টিগ্রেশন করতে আমার আর কোনো কমপ্লিকেশন থাকবে না। তাহলে দেখে এটাকে আমি আরেকটু ইজি করতে পারি। ইন্টিগ্রেশনের সুবিধার জন্য আমি মাইনাস, ও মাই গড, এখানে আমি ভি স্কোয়ার দিয়ে দিয়েছি, এটা হবে ভি, তাহলে এখানে শুধু হবে ভি, নিচে ছিল 1 মাইনাস বি, 1 মাইনাস বি, 1 মাইনাস বি, তাহলে মাইনাসটা কমন নিয়ে আমি কেন করছি ভি প্লাস 1 বানাচ্ছি, মাইনাসটা কমন নিয়ে বি মাইনাস 1 বানাচ্ছি, -1 আমার একটা উদ্দেশ্য আছে, তাহলে বি স্কোয়ার প্লাস 1 ডিবি মাইনাস ডিএক্স বাই এক্স ইকুয়াল, এটা হচ্ছে। এখন আমি কি করব, 1 প্লাস বি মাইনাস ভি স্কোয়ার 1 মাইনাস বি, তাহলে বি বি চলে গেল 1 প্লাস বি স্কোয়ার, 1 প্লাস বি স্কোয়ার। এখন আমি একটু চেঞ্জ করি, দেখি কি করা যায়, একটু ভিতরে লিখি, ভি বাই বি স্কোয়ার প্লাস 1 মাইনাস 1 বাই বি স্কোয়ার প্লাস 1 ডিবি মাইনাস ডিএক্স বাই এক্স ইকুয়াল জি। এবার বের করে ফেলি, মাইনাস এটা কি 2b, নিচে একটা 2 দিয়ে দিই মেলানোর জন্য, 2 2 মাইনাসে মাইনাসে প্লাস 1 বাই বি স্কোয়ার প্লাস 1 ডিবি মাইনাস ডিএক্স বাই এক্স ইকুয়াল 0। এখন আমি ইন্টিগ্রেশন করব, অন ইন্টিগ্রেটিং কি হয় না, ইন্টিগ্রেশন করার আগে আরেকটু সিম্পলিফাই করে নিই, 2b আরও সুন্দর হবে, 2b বি স্কোয়ার প্লাস 1, এখানে একটা ডিবি আছে, ডিভি প্লাস 2 ডিবি, 2 দিয়ে গুণ দিয়ে দিচ্ছি, উপরে নিচে, উপরে গুণ দিয়ে দিলে কি দাঁড়ায়, এই 2টাকে আমি লসাগু করে নিচ্ছি, প্লাস 2 ডিবি বাই বি স্কোয়ার মাইনাস 2 ডিএক্স বাই এক্স, এই পাশে গিয়ে 0 হয়ে গেল। এখন আমি ইন্টিগ্রেশন করব, অন ইন্টিগ্রেটিং দিস, তাহলে পাচ্ছি লন, কারণ বি স্কোয়ার প্লাস 1কে করলে 2b ডিবি থাকে, সেই জন্য লন বি স্কোয়ার প্লাস 1, তো সিম্পলিফাই করলাম অঙ্ক করার সুন্দর একটা টার্ম আসার জন্য, 2 tan ইনভার্স, এটা কি হবে 2 tan ইনভার্স ভি, কারণ 1 বাই বি স্কোয়ার প্লাস 1 হচ্ছে tan ইনভার্স ভি, এটা -2 লন এক্স ইকুয়াল লন C2, আগে ছিল আমার ওইটা যদি C1 দিয়েছিলাম, or C
তাহলে এটা হবে C2, ওইটা সি দিয়েছিলাম, তাহলে এটাকে আমি C1 দিই, এটা হচ্ছে আমার C1। ওকে, তাহলে আমি এখন কি সুন্দর একটা ফর্ম পেয়ে গেছি। এখন মান বসিয়ে দিব। লন ভি হচ্ছে ওয়াই বাই এক্স, ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 2 tan ইনভার্স ওয়াই বাই এক্স মাইনাস লন এক্স স্কোয়ার ইকুয়াল লন C1। অনেক বড় লম্বা অঙ্ক, তারপরেও মজা আছে। আমি এখন আবার এদিকে চলে আসছি এখান থেকে, যেহেতু নিচের দিকে দেখা যাচ্ছে না, তাহলে লন আমি এখানে আসলাম। লন আমি সাজিয়ে লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ারকে এই লেখা যায়, মাইনাস ওখানে আছে মাইনাস লন এক্স স্কোয়ার প্লাস 2 tan inverse y by x equal ln C1। একটা মাইনাস ছিল, সেই মাইনাসটাকে আমি ওমিট করলাম কি করে? আমার তো এই মাইনাসটা থাকার কথা, এই মাইনাসটা আমি বাদ দিয়ে দিয়েছি মনের ভুলে। এই যে মাইনাসটা, এখানে আমি মাইনাসটা দিয়ে দিচ্ছি, মাইনাস না দিলে আমার অঙ্ক মিলবে না। তাহলে এই মাইনাসের জন্য আমি দেখতে পাচ্ছি যে আমি অঙ্কটা গড়বড় হয়ে যাচ্ছে। এখন আমি ঠিক করে নিচ্ছি। এই যে মাইনাসটা এই লাইনে ড্রপ করে গিয়েছিল, মাইনাস 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 মাইনাস, তাহলে আমার এখানে এটাও মাইনাস হবে। তাহলে আমি একটা কাজ করি, আমি মাইনাস দ্বিগুণ দিয়ে দিই, তাহলে লন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস লন এক্স স্কোয়ার মাইনাস 2 tan inverse y by x তাহলে লন এটা হয়ে যায় সেকেন্ড ব্র্যাকেট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। ওই পাশে আমি 2 tan ইনভার্স এক্সকে নিয়ে নিচ্ছি, 2 tan ইনভার্স ওয়াই বাই এক্স মাইনাস লন C1। তাহলে আমি পাচ্ছি লন এই এক্স স্কোয়ার এক্স চলে গেল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস লন C1কে আমি এই পাশে নিয়ে আসি, যেহেতু মাইনাস আছে, তাহলে 2 tan ইনভার্স ওয়াই বাই এক্স। ওকে, আমি একটু সুন্দর রেজাল্ট আনার জন্য এটা করছি। রেজাল্ট আমি ওখানেই শেষ করে দিতে পারতাম। লন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু C1 সমান সমান 2 tan ইনভার্স y বাই x। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার C1 সমান সমান ই টু দি পাওয়ার 2 tan ইনভার্স y বাই x। তাহলে আমি C1 আমি যদি একটু ইনভার্স করে নেই, যে
যে কোনোভাবে লেখা যায়, আমি এটাও করতে পারি। C1 সমান সমান e টু দি পাওয়ার 2 tan ইনভার্স y বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার। আমি এভাবেও লিখতে পারি, অথবা একটু চেঞ্জ করে যদি আমি উল্টিয়ে দিই, তাহলে আমি এটাকে ইকুয়েশন নং 4 দিতে পারি। ওকে, তো ইকুয়েশন নং 3 এবং 4 থেকে from 3 and 4 the required solution is phi of কি ছিল, c এ ছিল x plus y minus ln z into e to the power tan inverse y by x by x square plus y square, যেভাবে লিখে equal 0. Phi is an arbitrary function. আমার কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে গেলাম। আশা করি এটা আমি অনেকখানি সিম্পলিফাই করে পড়ে নিয়ে আসছি। আমি অনেক দূর আগে C1 এর মান লিখে ফেলতে পারতাম, সিম্পলিফিকেশন করলে একটা সুন্দর রেজাল্ট আসে, তাই করা। তাহলে আমি রেজাল্টটা পেয়েছি এই, তাহলে এটা হচ্ছে আমার রিকোয়ার্ড রেজাল্ট। তো আশা করি এই টাইপের অঙ্কগুলো বুঝতে পেরেছ। আমি আর একটা ক্লাস নিব এগুলোর উপরে, তারপর আমি নেক্সট 4 পিস মেথডে চলে যাব। ওকে, তাহলে আজকে আমি আমার ক্লাসটা এখানেই শেষ করতে চাচ্ছি। তোমরা যে যেখানে আছো ভালো থেকো। আল্লাহ হাফিজ।